হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম হায়দ্রাবাদি পনিরের রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদটাও কিন্তু বেশ অন্যরকম লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন রিফাইন তেল আর বড় বড় টুকরো করে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 13-14টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিলাম 1 মুঠ অর্ধেক কাজু। এগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো ঠিক এর থেকে আর বেশি লাল লাল ভাজবো না। নাবিয়ে ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে দিলাম 1 মুঠ পুদিনা পাতা আর 2 মুঠের মতন ধনে পাতা। তবে ধনে পাতার ডাঁটি সমেত ব্যবহার করেছি। সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আরও 2 চামচের মতন রিফাইন তেল দিয়ে দিলাম। আর দেখো পনিরগুলো আমি ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একবার এইভাবে কেটে খেয়ে দেখো, স্বাদ তো একই থাকবে কিন্তু দেখতে ভালো লাগবে। পনিরগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম নুন, হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। তোমাদের যদি মনে হয় নুন বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছু একটা দিয়ে ভাজবে তাহলে ভেজে নিতে পারো। ওই একইভাবে সবগুলো পনির লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। ফোড়নের জন্য দিলাম দারচিনি, তেজপাতা, সাদা গোটা জিরে, লবঙ্গ, ছোটো এলাচ আর দিলাম বড় এলাচ। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম ওই পেস্টটা। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। পেস্টটা দিয়ে কষাতে কষাতে একটা বাটির মধ্যে আমি 4 চামচের মতন টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। যেহেতু আমি এর মধ্যে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে করছি, তাই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো যদি এর থেকে বেশি আর ঝাল খাও। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে দেখো মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি একদম লোতে রেখেছি। যে বাটির মধ্যে দইটা মিশিয়েছিলাম সেই বাটির মধ্যে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচের মতন চিনি। সব কিছু দিয়ে মশলাটাকে 5 থেকে 7 মিনিটের মতন গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব। তবে যেহেতু ছিটকাচ্ছে তাই চাপা দিয়ে এটা কষাবো। মাঝের মধ্যে খালি চাপাটা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নাহলে কিন্তু নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে। মশলাটা আমি 5 মিনিট ধরে কষিয়ে নিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। আমি এখানে 1/2 কাপের মতন জল দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো, দিলাম ধনেপাতা কুচি আর দিলাম কাসুরি মেথি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে আরও এটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। প্রায় 1 মিনিটের মতন গ্যাসটাকে লোতে রেখে আমি এটা ফুটিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম 2 চামচের মতন ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে পনিরের সাথে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের হায়দ্রাবাদি পনির। একবার এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। স্বাদটা কিন্তু বেশ অন্য রকম লাগে। এবার এটা নামিয়ে নিলাম। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। হায়দ্রাবাদি পনিরের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।